নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেলে স্বাগতম। ডিএ নিয়ে একটি গুরুত্বপূর্ণ আপডেট। তো বন্ধুরা, ডিএ নিয়ে এই মুহূর্তে গুরুত্বপূর্ণ আপডেটটি হচ্ছে ডিএ বৃদ্ধির পর আরেক সুখবর। সরকারি কর্মীদের জন্য কয়েক লাখ টাকার বোনাস ঘোষণা করা হলো রাজ্যের। তো বন্ধুরা, ডিএ সংক্রান্ত আপডেটটি নিয়ে আমরা স্টেপ বাই স্টেপ আলোচনা করব। তো অবশ্যই আপনারা ভিডিওটি স্কিপ না করে অবশ্যই পুরোটা দেখবেন। তো তার আগে বলে রাখি, যে সকল বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন, আমাদের চ্যানেলটি পাশে সাবস্ক্রাইব বাটন, সাবস্ক্রাইব করার পর পাশে যে বেল আইকন সেটিও প্রেস করবেন। লেটেস্ট ভিডিও আপডেটগুলি সবার আগে পেয়ে যাবেন। দেখে নেব আজকে ডিএ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটটি। তো বন্ধুরা, আমরা সকলে জানি পশ্চিমবঙ্গ সরকারি কর্মীরা কেন্দ্রীয় হারে ডিএর দাবিতে শহীদ মিনার চত্বরে 1 বছরের বেশি সময় ধরে আন্দোলন চালিয়ে যাচ্ছেন দিনের পর দিন, কিন্তু কোনো রকম সুরাহা হচ্ছে না। তারা চিঠি দিয়েছেন মুখ্যমন্ত্রী, অর্থমন্ত্রী, রাজ্যপালকে, কিন্তু কেউই কোনো কর্ণপাত বা কোনো রকম রিপোর্ট দেননি যে আমরা সহযোগিতা করছি। এমনকি দিল্লির যন্তর মন্তরে গিয়েও আন্দোলন করে এসছেন, কিন্তু কোনো রকম সুরাহা হয়নি। গতকাল 15ই জুলাই ছিল ডিএ মামলার শুনানি, যেখানে ডিএ মামলাকে পিছিয়ে দেওয়া হয়েছে। ডিএ মামলার 60 নম্বর সিরিয়ালে ছিল, সেই সিরিয়ালে লিস্টে ডিএ মামলা উঠেছিল, কিন্তু সেই মামলাকে পিছিয়ে দেওয়া হয়েছে। রাজ্যের আইনজীবী বলেছেন সময়ের প্রয়োজন, তার জন্যই পিছিয়ে দেওয়া হয়েছে। বারংবার পিছিয়ে দেওয়া হচ্ছে কেন, এর পিছনে কী রহস্য, এমনটাই জানতে চাইছেন সরকারি কর্মীরা। এবং পিছিয়ে যাওয়ার কারণে, ডিএ মামলার শুনানি পিছিয়ে যাওয়ার কারণে হতাশ হয়েছেন সরকারি কর্মীদের একাংশ মহল, কিন্তু তারা কোনো মতেই হাল ছাড়তে নারাজ। তাদের একটাই দাবি, আমাদের কেন্দ্রীয় হারে ডিএ দিতে হবে। যতদিন না পর্যন্ত কেন্দ্রীয় হারে আমরা ডিএ পাবো, ততদিন পর্যন্ত আমাদের এই আন্দোলন চলবে। লোকসভা ভোটের পর দেখেছি কেন্দ্রের তরফ থেকে বাংলাকে প্রচুর পরিমাণে অর্থ দেওয়া হয়েছে, এবং তারপরও রাজ্যের তরফ থেকে বারংবার চিঠি দেওয়া হয়েছে তাদের বকেয়া ডিএ মেটানোর জন্য, যেখানে বাকি রাজ্যগুলো কেন্দ্রীয় সরকারকে অনুসরণ করে, অর্থাৎ এআইসিপিআই মেনে ডিএ দিচ্ছে, সেখানে পশ্চিমবঙ্গ সামান্য 14% হারে ডিএ দিচ্ছে। এটা মানা যায় না, এমনটাই বলেছেন। সরকারি কর্মীদের কাছ থেকে বারংবার চিঠি পাঠানো হয়েছে মুখ্যমন্ত্রী, অর্থমন্ত্রীকে। এই নিয়ে মুখ্যমন্ত্রী, অর্থমন্ত্রী বারংবার নবান্নে মিটিং বসছেন, এবং রাজ্যে অর্থ ভাঁড়ে কত পরিমাণ অর্থ রয়েছে সেই রিপোর্ট অর্থমন্ত্রীর কাছ থেকে পাওয়ার পরই ডিএ নিয়ে নতুন জল্পনা শুরু হয়েছে। এবং যেটা আমরা নবান্ন সূত্র মারফত, নিউজ পত্রিকার সূত্র মারফত জানতে পারছি, 14% ডিএ বৃদ্ধির পর আবারও নতুন করে ডিএ বৃদ্ধি হবে, এবং সেই সাথে বোনাসও দেওয়া হবে সরকারি কর্মীদের। কারণ সরকারি কর্মীদের ক্ষোভকে কমানোর জন্য নতুন চিন্তাভাবনা শুরু করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আর তারই জন্যই এই আপডেট নিউজটি প্রকাশিত হয়েছে। তো বন্ধুরা, এই আপডেটটি এই পর্যন্তই। কেমন লাগলো কমেন্ট করবেন, লাইক করতে ভুলবেন না। ডিএ সংক্রান্ত পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। থ্যাংক ইউ বন্ধুরা, ভিডিওটি দেখার জন্য।